ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মশাল মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মিছিলটি রিকাবি বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের ধর্ম বিষয় সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নাইম, মহানগর ছাত্রদল নেতা কাউসার আহমেদ শিবলু, কাউসার আহমেদ হৃদয়, রায়েদ খান, শাকিল আহমেদ ও মহানগর ছাত্রদলের কৃষি বিষয়ক সম্পাদক জাহিদুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী, মদনমোহন কলেজ ছাত্রদলের সদস্য নোবেল হোসেন সায়েম, মহানগর ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, তাজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আমিনুল হক, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান পরান, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাফি, এমসি কলেজ ছাত্রদল নেতা ও হোসেন আহমেদ, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজন আহমেদ, মহানগর ছাত্রদল নেতা সাদেক মোহাম্মদ রহমত, দিলওয়ার আহমেদ, আক্কাস আহমেদ, জুয়েল আহমেদ, শেবুল আহমেদ, সুজন আহমেদ, মনোয়ার আহমেদ এবং মোহাম্মদ হায়দার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো যৌক্তিক আন্দোলন বা মিছিল মিটিং করলেই মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি সহ জুলুম নির্যাতন শুরু হয়। তিনি বলেন, অনতিবিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।